আজকে মহাপ্রভু কৃষ্ণ নাম গাইতে গাইতে শ্রীবাস পণ্ডিত বললেন, দয়াময় চেয়ে দেখো গগনে আর বেলা নাই, চেয়ে দেখো গগনে আর বেলা নাই, বেলা যে ডুবো ডুবো প্রায়। ওই গগনের কথা কি বলেছে? না না, ওই বেলা প্রত্যেক দিন অস্তে যায় আবার উদিত হয়, কিন্তু এই দেহের ভিতরে এই দেহ সাগরের যে বেলায় আছে, এই বেলা ডুবে গেলেই আর উঠে না। তাই এই বেলা থাকতে একবার গৌর গোবিন্দের চরণে আশ্রয় দিন। হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ, হরি বল হরি বল। মহাপ্রভু বলছে, দয়াময় গগনে বেলা নাই। সত্যি তো বাবা, 50, 60, 70 ইহার মধ্যে মৃত্যুই অনিবার্য। ইহা কি ভাবনায় আছে কারো? এই আয়ুষ রোজ অস্ত গেল, একবার বদন ভরে হরি বল, হরি বল হরি বল। তাই আজ মহাপ্রভুকে যখন বলছে, দয়াময় দেখো গগনে আর বেলা নাই, ঘরে ফিরে যাবে না? মহাপ্রভু বলছে, ঘরে যাব, কিন্তু যাবার আগে পারিষদ ভক্তগণকে নিয়ে ফিরতে হবে। কিন্তু ফিরতে হলে কি করতে হবে? সব কিছুর একটা সাজ আছে না? সব কিছুর একটা সাজ আছে, যেইখানে যাবেন সেইখানের একটা সাজ আছে। তাই মহাপ্রভু ভক্তগণকে ডেকে ডেকে বলছে, হে নদবাসী, তোমরা আসো, তোমরা সেজে নাও, সেজে নাও, সেজে নাও, সেজে নাও, সেজে নাও, সেজে নাও, তোমরা সেজে নাও, সেজে নাও, সেজে নাও, সেজে নাও, তোমরা সেজে নাও, সেজে নাও। আপন ঘরে ফিরতে হবে, সেজে নাও, সেজে নাও, আপন ঘরে যেতে হলে সেজে নাও, সেজে নাও। ওরে আপন ঘরে ফিরতে হবে, আর তো দেরি করো না রে। আপন ঘরে ফিরতে হবে, সেজে নাও, সেজে নাও। মায়ের কথা মনে পড়েছে। ওদিকে মা সচিমাতা বারবার গৃহে যাচ্ছে আর বেরোচ্ছে। মায়ের মন তো এই দুনিয়াতে আপন যদি কেহ থাকে, মা আর বাবা। তাই তো সন্তান যত দূরেই থাক না কেন, মা কিন্তু জানতে পারে ওই সন্তান বিপদ আছে না ভালো আছে। তাই তো বললে, ওরে বিদাসে পাকে যদি পুত্রের বিপদ হয় রে, ওরে বিদেশে বিপাকে যদি কারো পুত্র বিয়া হয় রে, ওরে পাড়া পড়শি জানা আগে রে, আগে জানে
নাই রে আমার মায়ের মতো আর দরদি নাই রে আমার মায়ের মতো ওরে দরদি নাই রে ওরে যার মানাই ভাবে ওরে যার মানাই ভাবে সেই তো জানে জগতে মায়ের মতো মায়ের মতো দরদি নাই রে যার মানাই ভাবে হরি বল হরি বল হরি বল। সেই তো জানে ভাবে মায়ের মতো দরদি নাই রে তোদের মানাই ভাবে ওরে সেই তো জানে ভাবে মায়ের মতো ওরে দরদি নাই রে ওরে জগতে মায়ের মতো ওরে কেহ নাই ভাবে মায়ের মতো দরদি নাই রে মানাই ভাবে সেই তো জানে মায়ের মতো দরদি নাই রে যার মানাই ভাবে সেই তো জানে ভাবে মায়ের মতো দরদি নাই রে এই জগতে যেজন মা বস্তুটি হারাইয়েছে সে জানে মায়ের কি ব্যথা আর যার আছে সে তো পরম ধনখানাই এখনো লইয়াছে হরি বল। আজকে সচী মাতা অদূর হতে কৃষ্ণ নামে শুনতে পেয়ে সচী মাতা গিয়ে যাচ্ছে আর ঘরের বাহির হচ্ছে আর বলছে প্রাণের নিমা এলি নাকি রে প্রাণের নিমায় এলি নাকি রে প্রাণের নিমায় এলি নাকি রে ওরে কৃষ্ণ বলার সুখ পাখিটি প্রাণের নিমায় এলি ওরে কৃষ্ণ সুখ পাখিটি প্রাণের নিমায় এলি হরে কৃষ্ণ বলা সুখ পাখিটা প্রাণের নিমা এলি ওরে সাগর সাজা মানি আমার প্রাণের নিমাই এলি আর সাগর সাজা মানিক আমার
প্রাণের নিমাই এলি ওরে সারাদিন বাদল দেখি নাই বাবা। ওরে আয়া আমার পক্ষে আয় রে সারাদিন বাদল দেখি নাই আয় আমার পক্ষে আয় রে সারাদিন বাদল দেখি নাই আয় আমার পক্ষে আয় রে আর প্রাণের নিমাই এলি নাকিলে মা যখন একজন ভক্তিমতী মা 100 টাকা দান করেছে, আপনারা আশীর্বাদ করবেন এই দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনে যেন ধনী হতে পারে। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। আর একজন ভক্ত কিছু টাকা দক্ষিণা করেছে দিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন যে যে মনোবাঞ্ছা নিয়ে দান করছে যেন ভগবান তাদের মনস্কাম পূর্ণ করে। নিতাই গৌর হরিবল। আজকে সচি মাতা নিমাইকে ডাকছে, অমনি নিমাইয়ের মনে জেগে উঠেছে, তাই নিমাই কি করছে? ওরে দিন শান ওরে দিন হেরি গৃহেতে চলিলা গৃহেতে চলিলা আর দিনয় অবসান হেরি গৃহেতে চলিলা আর জননী চরণে আসি প্রণাম করিলা আর জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা এসে প্রণাম করিল এসে প্রণাম করিল এসে প্রণাম করিল এসে প্রণাম করিল প্রণাম করিল ওরে মায়ের চরণে গোরা প্রণাম করিল মায়ের চরণে গোলা প্রণাম করিল ওরে মায়ের চরণে গোরা প্রণাম করিল মায়ের চরণে গোলা প্রণাম ও হে ও হে ও হে ও হে প্রণাম করিল প্রণাম করিল এসে মায়ের চরণে প্রণাম করলেন। কেন? আপনি আচরিত ধর্মজীবীরে শেখায় সেই তো সিদ্ধান্ত ভাগবতে গায়। মায়ের চরণে প্রণাম করলেন আর বললেন, জগৎবাসী তোমরা মাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, কেননা মাকে যদি প্রণাম না করো এই জগতে যত জায়গায় প্রণাম করো না কেন ওই প্রণাম কাজে দেবে না। সচি মাতাকে যখন প্রণাম করেছে, সচি মাতা দেখছে সর্বই অঙ্গে ধুলি। ধুলি দেখে বলছে, নিতাই এই সোনা রঙে কে ধুলি মেখেছে রে? নিতাই বলছে, মা তুমি দেখছো ধুলি, কিন্তু আমি কি দেখছি জানো? ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ওটা কি জানো? ও যে ভক্তপদ রেণু মা গো। ভক্তপদ রেণু মাগ ওটা ভক্ত পদ রেণু মাগ ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ও যে ভক্তপদ রেণু মা গো। ধুলা নয় মা, ধুলা নয় মা, ভক্ত পদ রেণু মাগ ধুলা নইবা ধুল নইবা ভক্তপদ রেণু মাগ ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ভক্তপদ রেণু মাগ ধুলে নয় গো, ধুলে নয় গো, ভক্তপদ রেণু মাগ ধুলে নয় গো, ধুলে নয় গো, ভক্তপদ
ধুলা নয় মা, ওটা তো ভক্তপদ রেণু। বহু ভাগ্যের ফলে এই রেণু জোটে না মা। সচি মাতা বলছে ও ধুলা নয় বুঝলাম, তুই আমার নিমাইকে ধরলি না কেন? যখন বলছে পদকবি দাঁড়িয়ে বলছে মাগো তোমার নিমাই কি করে জানো? সেই পূরবের রসে ভাবে বিভোর হয়ে কি করে জানো? ওই ধুলাই আপনি মেখেছে, ওই আপনি মেখেছে, ধুলি মেখেছে, আপনি মেখেছে, আমরাও মেখেছি। ওরে নামে প্রেমে বিভোর হয়ে আপনি মেখেছে, আমার প্রেমে বিভোর হয়ে আপনি মেখেছে, নামে প্রেমে বিভোর হয়ে আপনি মেখেছে, নামে প্রেমে বিভোর হয়ে আপনি মেখেছি। ওরে নামে প্রেমে বিভোর হয়ে হরে কৃষ্ণ হরে বলে, নামে প্রেমে বিভোর হয়ে হরে কৃষ্ণ হরে ওহে 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 ওহে। মা তোমার নিমাইকে কেউ ধুলা দেয় না, হরি বল। তোমার নিমাইকে যেজন ধরে সেই পড়ে যায় ওই হরি নামের খেলায়। যখন বলছে এক প্রান্তে দাঁড়িয়ে আমাদের পদকর্তা লীলা প্রকাশ করলেন, ওরে ধুলাই অধু সরয়ঙ্গ গদ গদ ভা, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস। আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহন মোহন পদ কর কহিয়া। মোহন বদ কর কহিয়া। রাধা মোহন পদ কর কহিয়া। বলি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এই এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এ শ্রী গুরু চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো। গুরু চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো। আর এ রাধা মোহন পদ কর কহিয়া, এ রাধা মোহন পদ কর কহিয়া। হেরার মোহন বদ কর কহিয়া। বাঞ্ছা কল্প তরু ভস্য তরু ভাস। কৃপা সিন্ধু ভয় বচ, উভয়ে ভাস। প্রতিপানা পাবনে ভো সর্ব বৈষ্ণবৈ নমো নমঃ। বৈষ্ণবে বৈষ্ণবে বই নমনা। এতক্ষণ আমরা ছিলাম মধুময় মধুর শ্রী নবদ্বীপ ধাম। এবার নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে আমরা যাব মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনে নেওয়ার তো আমার কোনো ক্ষমতা নাই, তবে আমার এইখানের কমিটির কাকারা দাদারা যে এত সুন্দর মহতী অনুষ্ঠান করেছে, দাসপাড়ার দাদারা, তো এই নববৃন্দাবনে আমরা একটু রাধারানীর কাছে আত্মনিবেদন করব, তাই তো? সব জায়গার একটা বল আছে, তাই না? যেমন নবদ্বীপে গেলে বলতে হরে কৃষ্ণ, বৃন্দাবনে গেলে বলতে হয় রাধে রাধে। তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন, সবাই হরি বল, প্রেম সে হরি বল। আমি তো গাইতে পারি না, আপনারা একটু গাবেন আর নৃত্য করবেন, ঠিক আছে? হরি বল, বলো রাধে 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 শ্যাম কুণ্ড বৃন্দাবনে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, ডাইনে বলো বামে বলো সামনে বলো পিছে বলো, বৃন্দাবনে প্রেম সে বলো রাধে রাধে
রাধে রাধে রাধা নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে রাধা চলো বৃন্দাবন ধাম চলো রাধে রাধে রাধা নাম চলো বৃন্দাবন ধাম যথাই নিত্য লীলা করে আমার আর নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার নম ঘন রাধে 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 রাধা নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে রাধা চলো রাধে রাধে রাধা নাম চলো বৃন্দাবন ধাম আর গৌরে নিতাই নাচে দুটি বাহু তুলে জগরায় মাধাই নাচে হরি হরি বলে আর কিশোর গাইতে তারা কিশোর গাইতে তারা শ্রীরাধার রাধে 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 বলো রাধে রাধে রাধা নাম চলো বৃন্দাবন ধাম রাধারানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় বৃন্দাবন বিলাসিনী জয় জয় বৃন্দাবন বিলাসিনী জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি 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 জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় বলি বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় কমিটি বৃন্দ কি জয় ভক্ত মণ্ডলী কি জয় ভক্ত মণ্ডলীর চরণ ধুলি কি জয়। মহাপ্রসাদ কি কীর্তনের দল কি জয়। ভক্তের চরণ ধুলি কি জয়। জয় জয় রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ প্রতি প্রমানন্দ হরি 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 বল। হরিবল হরিবল জয় রাধা মাধব মধুরা বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে আকাশ মধু আকাশ মধু বাতাস মধু ইহা হইতে অধিক মধু রাধা গোবিন্দে লীলা বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু ইহা হইতে অধিক মধু আমার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা। আজকে কানাই গোপাল গমন গোষ্ঠর কালে গোঠে এসেছিলেন গোঠো খেলা খেলতে। তো গোঠো খেলা খেলতে খেলতে বেলায় অবসান হয়ে গেছে। হরিবল, মায়েরা তো কথা বলবেন না। হরিবল, ভাগবতীয় কথা
লীলারস শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। তাই খেলা খেলতে খেলতে, গোটো খেলা খেলতে খেলতে আজকে তার মায়ের কথা মনে পড়েছে। মায়ের কথা মনে পড়েছে তো ভাই জলধর মানে বলদেব নাভিবুল জলে নেমে একজন কৃষ্ণ ভক্ত 50টি টাকা দান করেছেন, আরও কয়েকজন ভক্তিমতী মামাকে কিছু দক্ষিণা দান করেছেন। হরিবল। যে যে মনোবাঞ্ছা নিয়ে দান করে দেখুন এই দান ভবপারে পৌঁছে যায়। যাহাকে দিলেন সে কি করলো বড় কথা নয়, কিন্তু যে যে মনোবাঞ্ছা নিয়ে দান করে ভগবান তার দান গ্রহণ করে। এই দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনে যেন ধনী হতে পারে। জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে আরেকজন দিদি ভাই দক্ষিণা দান করেছে, আশীর্বাদ করবেন। যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছে সে মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। হরি বল হরি বল। তাই এবার চিদামকে ডেকে ডেকে বলছে, শোন বেলা তো হয়ে গেছে, অবসান হয়ে গেছে, দাদা তোমার মনে নাই গমন গোষ্ঠকালে মা যশোমতী গোপালকে দেবেই না গমন গোষ্ঠে গোঠো খেলা করতে। অনেক বলে কয়ে সেধে মা যশোমতীর কাজ হতে আমরা কানাইকে নিয়ে এসেছিলাম, আর কথা দিয়েছিলাম মা বেলি অবসান হবার আগেই আমরা চলে আসব। তো বেলা তোই অবসান হয়ে গেল, গৃহে ফিরে যাবে না। তাই এবার চিদামকে ডেকে ডেকে বলছে, ওরে পালো জড়, ওরে পালো জড় কর শ্রীদান